আসসালামু আলাইকুম। আমরা আরও একটা ক্লাসে হাজির হয়েছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে লেট অ্যালোন। তো এখানে এটার অর্থ হচ্ছে চিন্তা করা যায় না, ভাবা যায় না, দূরের কথা। অর্থাৎ আমাদের অনেকটা তুচ্ছ তাচ্ছিল্য করা বোঝায়। হ্যাঁ, এরকম যে সে এটা করতেই পারে না, এটা করবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, তো এখন প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব বা মডেল ভার্ব, তারপর নট, তারপরে ডট 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 যা থাকে থাকুক, তারপর মাঝখানে কমা, তারপর লেট অ্যালোন, তারপরে নাও। এখন দেখেন তুলনা, মানে অনেকটা তুলনা করা হচ্ছে অনেকটা। হ্যাঁ, এখন দেখেন সে কথা বলে না। হ্যাঁ, তাহলে প্রথমে কি সাবজেক্ট, সাবজেক্ট কি হি, তারপরে কি কথা বলে না, তাহলে হি ডাজ নট, ডাজ নট। হ্যাঁ, এটা প্রেজেন্ট টেন্সে আছে, একদম ফুল প্রেজেন্ট টেন্স, মডেল ভার্বের ইউজ হয় নাই। ঠিক আছে, টেল। হ্যাঁ, সে কথা বলে না। আর এখানে এবার কি হবে, কমা, তারপর কি লেট অ্যালোন রিড। এখানে দেখেন পড়বে, নিউজ পেপার। হ্যাঁ, তারপরে ধরেন একটা বাক্য যদি বলা হয়, ধরেন আমি একটা বাক্য বললাম যে সে, এবার আমি মডেল ভার্ব দিয়ে করতেছে। হ্যাঁ, সে ধরেন লিখতে পারে না আর কবিতা লিখবে। ঠিক আছে, তো এইখানে আমাদের দেখেন পারে না, তার মানে ক্যানের ব্যবহার, অর্থাৎ মডেল ভার্ব। ঠিক আছে, তাহলে এই বাক্যটা করে হি ক্যান নট রাইট, তার মানে লিখতে পারে না। হ্যাঁ, তারপরে এরপরে কি হয় দেখেন, মডেল ভার্ব নট পর্যন্ত শেষ, তারপরে কি কমা, কমা, তারপরে কি হয় লেট অ্যালোন, তারপরে কি হয় নাউন অথবা ভার্ব। হ্যাঁ, আমাদের বাক্যটা যেভাবে হবে সেভাবে। ঠিক আছে, এখানে কি আর কবিতা। হ্যাঁ, লেট অ্যালোন হচ্ছে আমি এখানে দুইভাবে করতে পারি, আর রাইট রাইট হচ্ছে পোয়েম, অথবা শুধু লেট অ্যালোন পোয়েম দিতে পারি। ঠিক আছে, যদি আমাদের এরকম হয় সে ধরেন সে কবিতা লিখতে পারে, POEM, পোয়েম লিখতে পারে না, আর সে হচ্ছে বই লিখবে, তাহলে এখানে লেট অ্যালোন অর্থাৎ এখানে এই পোয়েম এবং বইয়ের মধ্যে একটা ফাইট, অর্থাৎ তুলনা করা হচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখুন। ওকে, তো তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। এখন আমাদের ভেরি শর্ট কীভাবে হয় সেটা হচ্ছে আমাদের ধরেন হি ক্যান নট রাইট লেটার। হ্যাঁ, লেটার, এখানে থাকবে, এখানে কমা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। এখানে আমাদের ধরেন POEM পোয়েম। এখন আপনার এখানে বুঝতে হবে যে আমার মানে দুটার মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য বোঝাচ্ছে কিনা। হ্যাঁ, এই ক্যানট, অর্থাৎ এখানে নোটসটা মূলত হবে এইভাবে। ঠিক আছে, এরপরে এইগুলোর পরে, হ্যাঁ, এই অংশটায় কি হবে, এই অংশটা হচ্ছে নাউন হইতে পারে, আর এই জায়গাটায়, হ্যাঁ, এখানে ভার্ব অথবা নাউন থাকবে, যে কোনো ভার্ব অথবা নাউন থাকবে। তো এখানে দেখেন এই আমরা যদি এই বাক্যটা দেখি, তো দেখেন হি ক্যান নট রিড বুক, মানে সে বই পড়তে পারে না, আর নিউজ পেপার পড়বে, তার মানে এখানে দেখেন এটা দুটার মধ্যে একটা তুলনা করা বোঝাচ্ছে। হ্যাঁ, রিড বই আর হচ্ছে
রিড বুক, অর্থাৎ বই এবং নিউজ পেপারের মধ্যে দুইটার মধ্যে কম্পেয়ার করা বোঝাচ্ছে। দেখেন, তো এইখানে যদি ড্যাশ থাকে এখানে অবশ্যই লেট অ্যালোন হবে। হ্যাঁ, মাথায় রাখেন। আর প্রথমে সবসময় একটা নেগেটিভ ভাব থাকবে এবং এখানে দুটার মধ্যে কম্পেয়ার, মানে এইখানে এবং এইখানে প্রায় সিমিলার বিষয় থাকবে। হ্যাঁ, মানে দুটোর সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করবে। এই এই কমার এই পাশে যেটা থাকবে এবং এই পাশে যেটা থাকবে, ঠিক আছে, মাথায় রাখবেন। যেরকম সে 1 কিলোমিটার হাঁটতে পারে না আর 10 কিলোমিটার, অর্থাৎ এইখানে যদি ড্যাশ থাকে তাহলে এখানে হবে। আরেকটা বিষয় মাথায় রাখেন, যদি কোনো একটা নাউনের আগে, অর্থাৎ কাউন্টেবল নাউনের আগে যদি প্লুরাল থাকে তাহলে ওই এর সাথে এ যুক্ত হয়। যেরকম আই হ্যাভ টু বুক, এই এর শেষে কিন্তু এ যুক্ত হবে, মাথায় রাখেন। এটা শিখে নেন, ঠিক আছে, অ্যাডমিশনের কাজে লাগবে। ঠিক আছে, সো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন মুখে মুখে। তো ঠিক আছে, সে গান গাইতে পারে না, সে কথা বলতে পারে না, আর গান গাইতে, মানে দুটার মধ্যে একটা কম্পেয়ার করার চেষ্টা করবে। ঠিক আছে।